ইউনূস বা তার উপদেষ্টারা বোঝানোর চেষ্টা করছে যে নির্বাচনটা 100% নিরাপদ এবং নিরাপত্তা বেষ্টনীর ভিতর থেকে নির্বাচনটা হবে। হ্যাঁ, নির্বাচনটা আসলে নিরাপদ হইতে পারে যদি আসমান থেকে ফেরেশতা নেমে এসে পড়ে, আর পুলিশের দুই কাঁধে যে ফেরেশতা আছে তারা যদি দুই কাঁধ থেকে নেমে বলে যে বাংলাদেশে নির্বাচন, তাহলে জনগণকে নিরাপত্তা দেই, নইলে নির্বাচনটা তো সুষ্ঠু হবে না। যদি এরকম কোনো কিছু হয় তাহলে আপনার নির্বাচনটা সুষ্ঠু হবে। তাছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়া যদি ফেরেশতারা দায়িত্ব না নেয় তাহলে এই নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না। কেমনি সম্ভব আপনারা বলেন তো? 90% নিরাপত্তার দায়িত্বে থাকে বাংলাদেশ পুলিশ। সেই পুলিশের নিজের কি নিরাপত্তা আছে? থানার ওসি, এসপি, এরা রাত্রে যখন ঘুমাইতে যায়, যাওয়ার আগে তারা দোয়া দুধ পরে ঘুমায় যে সকালে উঠে সে তার চাকরিটা আছে কিনা সেটা দেখতে পারবে কিনা, যে তার চাকরি যা আছে সেটা চিন্তা করে দোয়া দুধ পইরা যাতে চাকরিটা না যায় ঘুমায়। আবার সকালে উঠে যখন দেখে যে না চাকরিটা আছে, তখন আবার দোয়া দুধ পইরা আলহামদুলিল্লাহ বইলা এসপি অফিসে বা থানায় ডিউটি করতে যায়। তাহলে এই যে প্রেক্ষাপট, সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনীর কোনো এখন আছে, গুরুত্ব আছে? বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর যে নিম্ন পর্যায়ে নেমে গেছে, সেনাবাহিনীর সম্মান করে, মূল্যায়ন করে, সেনাবাহিনীর কথা শুনে বাংলাদেশের সেনাবাহিনীর লেভেল কত নিচে নেমে গেছে। তাহলে এই দেশে আপনার সুষ্ঠু নির্বাচন এবং জনগণ যে কেন্দ্রে ভোট দিবার যাবে তাদের নিরাপত্তার দায়িত্বটা কে নিবে? তাহলে একমাত্র উপায় আছে ফেরেশতা। যদি আসমান থেকে ফেরেশতা নেমে আসে তাহলে একমাত্র নির্বাচনটা সম্ভব। তাছাড়া কি সম্ভব বলেন?